কোন চ্যাপ্টারে পড়েছিলাম রে? লিনিয়ার ইনইকুয়েশন, তাই তো? আচ্ছা, ইকুয়েশন মানে আমি একদিন বলেছিলাম নাকি, কি বলতো? এই দুটোর মধ্যে পার্থক্য বল তাড়াতাড়ি। সেটা তো হয়ে গেল অন্য কথা। এমনি এমনি যে জিনিস দুটো কি নাম আছে একটা আলাদা আলাদা। না 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 না, আগে দিন বলেছিলিস তোরা। এটা কি বলে? এটা তো ইকুয়েশন। এটা কি? এটা এটা এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, এবার দেখতে লিনিয়ার আছে না? লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হাইয়েস্ট পাওয়ার ওয়ান, তাই তো? হাইয়েস্ট পাওয়ার ওয়ান। তোদের চ্যাপ্টারের নামে কি কোনো দেওয়া আছে যে লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল, টু ভ্যারিয়েবল কিছু দেওয়া আছে? নিশ্চয়ই দেওয়া নেই। দেখ, লিনিয়ার দিয়ে আমি অনেক কটা ভ্যারিয়েবল বানাতে পারবো না? যদি ওয়ান ভ্যারিয়েবল নিই তাহলে ওয়ান ভ্যারিয়েবল বানাবো, টু ভ্যারিয়েবল নিলে টু ভ্যারিয়েবল হবে, থ্রি ভ্যারিয়েবল নিলে থ্রি ভ্যারিয়েবল হবে, ফোর ভ্যারিয়েবল, ফাইভ, যা ইচ্ছা হতে পারে। যেমন আমি এই ইকুয়েশনটা লিখেছি টু ভ্যারিয়েবল ইকুয়েশন, টু ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন। থ্রি ভ্যারিয়েবল মানে থ্রি হলে কি হবে? 2x 3y 5z = 6। এটা হচ্ছে থ্রি ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন। ওয়ান ভ্যারিয়েবল একটা থাকবে, আমি ধর 6x = 5 করে দিলাম, এটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন। তোদের সিলেবাসে আপাতত যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এবার ইকুয়েশনও না, কি লেখা আছে? ইনইকুয়েশন না? ইকুয়েশন তো। আচ্ছা বলতো, ইকুয়েশন মানে ইকুয়াল টু থাকে, তাই তো? ইকুয়েশন মানে কি থাকবে? ইকুয়াল টু বাদে অন্য কিছু থাকবে? ইকুয়াল টু বাদে আছে কি কি? গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়ালস টুটা ঠিক। নট ইকুয়ালস টু চারটের আন্ডারেই পড়ে, একসাথে নট ইকুয়ালস টু বলা হয়। হ্যাঁ, আর কিছু আছে? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। যদি এই জিনিসগুলো থাকে তখন সেই ইকুয়েশনটাকে ইনইকুয়েশন বলা হবে। এবার কেমন দেখতে হয় ইনইকুয়েশন? ধর আমি এটাকে নিচ্ছি, 6x = না দিয়ে গ্রেটার দেন 5 দিয়ে দিল, বললো x এর মান বের করতে। 6x < 5 দিয়ে দিল। দাঁড়া, ইকুয়েশন সলভ করা শিখেছিস 10 অব্দি? এটা কি শিখেছিস সলভ করা? মনে করে দেখ, কিছু জায়গায়, খুবই কম জায়গায় আমরা জাস্ট ইউজ করেছিলাম, এটা সলভ করা শিখিনি। এই জিনিসটা আছে শিখবি কী করে ওয়ান ভ্যারিয়েবল ইকুয়েশন সলভ করতে হয়। ব্যাপার বুঝতে পারি তো? আচ্ছা, নোটটা দেখ। এবার নোটে একটা জিনিস ইম্পর্টেন্ট লেখানো আছে, দেখ। এটা আমি কমপ্লেক্স নাম্বারে বলেছিলাম। দেখ তো, যদি দুটো নাম্বার a, b রিয়েল নাম্বার হয় তাহলে এদের মধ্যে কটার সম্পর্ক লক্ষ্য করা যাবে? এটা তো একটা, আর কি? ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন। এই তিনটে বাদে আর কিছু হবে? হবে না তো। এই তিনটেকে একসাথে একটা নাম দেওয়া হয়, ল অফ ট্রাইকোটমি। ওগুলো অ্যাকচুয়ালি গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন, রেলের পার্ট ওগুলো বলতে গেলে। ঠিক আছে, এই তিনটেকে একসাথে ল অফ ট্রাইকোটমি বলা হয়। কার? অফ রিয়েল নাম্বারস। ট্রাইকোটমি, ট্রাইকো মানে হচ্ছে তিনটে, যেহেতু তিনটে সম্পর্ক পাচ্ছে ট্রাইকোটমি বলা হচ্ছে। এটা জানিস তোরা? এটা আমি কমপ্লেক্স নাম্বারে বলেছিলাম। আচ্ছা, এটাও বলেছি। দেখ, যদি এ একটা, এটা সব ব্যাকেট সহ, যদি এ একটা রিয়েল নাম্বার হয়, ঠিক তো? সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কটা সম্পর্ক পাবো বলতো তাড়াতাড়ি করে? এ কি গ্রেটার দেন, লেস দেন কার সাথে? জিরোর সাথে, ঠিক তো? এই একটা যে কোনো রিয়েল নাম্বার, পজিটিভ নেগেটিভ বাইরে কিছু হবে? নিশ্চয়ই হবে না। তাহলে এই যদি একটা রিয়েল নাম্বার তুলে নিই, সেটা নেগেটিভও তুলতে পারি, পজিটিভও তুলতে পারি, ইভেন আমি জিরোও তুলতে পারি, ঠিক তো? আবার তিনটে সম্পর্ক হলো।
ওকে, গ্রেটার দেন জিরো হলে পজিটিভ হবে, লেস দেন জিরো নেগেটিভ হবে, কিছু না এগুলোতে। একটা জিনিস বলতো, ধর আমি এখানে কোথায় লিখবো, এখানে নিচ্ছি এ গ্রেটার দেন বি, তাহলে এ মাইনাস বিটা গ্রেটার দেন কত হবে? ভেবেচিন্তে দুটো সংখ্যা নে দিয়ে বল। কেন জিরো? এটা 3, এটা 2, 3 মাইনাস 2 1, একটা জিরোর থেকে বড়। হলো, আচ্ছা এ লেস দেন বি হলে এ মাইনাস বি লেস দেন জিরো। বেসিক জিনিস তো এগুলো, কঠিন না তো কিছু। ওকে, আচ্ছা এবার একটা জিনিস বল, তোর এইটা বলতো, ধর এ গ্রেটার দেন জিরো আছে, তাহলে মাইনাস এটা কি হবে? লেস দেন জিরো, হ্যাঁ লেস দেন জিরো। এ একটা নাম্বার গ্রেটার দেন মানে 2 নিলাম আমি, তার আগে মাইনাস লাগিয়ে দিলাম, কি হয়ে গেল? লেস দেন জিরো হয়ে গেল তো। আচ্ছা এই জিনিসটা একটু মনে রাখবে, এটা কাজে লাগবে অনেক জায়গায়। হ্যাঁ আমি ইন্ডিকেশনের ব্যাপারে বলবো, এখন ইন্ডিকেশন শুরু করিনি, আর কয়টা প্রপার্টি দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা এইটা বলতো, যদি এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে এ স্কোয়ারটা কি হবে? এ গ্রেটার দেন জিরো হলে এ স্কোয়ারটা কি হবে? তাই হবে, স্কোয়ার করছি তো, আরো বড় হয়ে আছে তো নাম্বারটা। এ হচ্ছে 2, আমি স্কোয়ার করে 4 পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে ঠিক আছে, এগুলো বেসিক জিনিস ছিল। এবার ইমিগ্রেশনটা দেখ কি করছি। ডিপেন্ড করে ওটা অনেক কিছু। টাকা দিকে আচ্ছা লিনিয়ার ইকুয়েশন, তাই তো? ধর ছোট দিয়ে স্টার্ট করছি একটু। দেখ একটা ইজি দিয়ে স্টার্ট করছি, আমি ধর এটা নিচ্ছি 6x ইকুয়াল টু 12, বল x কত? কেন আর বলতে হবে না তো? আচ্ছা এবার এইটা বল কত? দাঁড়া এক মিনিট আসছে তোর, দাঁড়া এটা ইনইকুয়ালিটি নিশ্চয়ই, সরি ইনইকুয়েশন নিশ্চয়ই, গ্রেটার দ্যান লেস দ্যান আছে। ওকে একটা জিনিস মনে রাখবি, ইনইকুয়েশন সলভ করার নিয়ম হচ্ছে যেভাবে ইকুয়েশন সলভ করতাম সেম প্রসেস, কিচ্ছু চেঞ্জ হবে না। শুধু দুটো জায়গায় চেঞ্জ আছে, একটা হচ্ছে এই বক্সটা করা দেখছিস তো, যদি কোথাও সাইন চেঞ্জ করি তখন ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। এটাতে ইনইকুয়েশন বলছে এটাকে, কিন্তু এই সাইনগুলো তো কি ইনইকুয়ালিটি, এই সাইনটা ইকুয়ালিটি, এই দুটো হচ্ছে ইনইকুয়ালিটি সাইন। না দুদিকে করলেও সাইন চেঞ্জ হবে। এই উদাহরণ নেই এখানে, এক্সটা এক্স না, আমি ধর 2 নিচ্ছি লেস দেন 3, এবার দুদিকে সাইন চেঞ্জ করে দেখ, -2 -3, বল কোনটা ছোট? -3 ছোট হলো। শুধু একটা জায়গাতেই চেঞ্জ, ইকুয়েশন যেভাবে এখানে কি করতাম 6x x কে এই 6টাকে 12 তলায় নিয়ে যেতাম না, তাই তো? অ্যাকচুয়ালি তা নিয়ম না। আচ্ছা তোরা বলতো যে ইকুয়েশন সলভ করতে গেলে এই 6কে 12 তলায় নিয়ে যেতে হয় না 2 দিকে 6 দিয়ে ভাগ করতে হয়? সেটা সহজে আমরা 6কে নিয়ে যাই বলি, আর 6টাকে নিয়ে যেতাম ওইদিকে, তাহলে এখানে কি 6টাকে নিয়ে যেতে হবে, তো নিয়ে যা x, এবার সাইনটা লেস গ্রেটার দেন আছে, আর এটা লেস দেন 2 আছে, ঠিক তো? সেম প্রসেস, কিন্তু এখনো সাইন চেঞ্জ আসেনি, সাইন চেঞ্জ হলে বলে দেবো। সাইন চেঞ্জ হলে জাস্ট ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, মানে তুই আমি তোকে এইটাকে আবার দেখাচ্ছি, দেখ তখন তুই এরকম করে চেঞ্জ করতে গেছিস, -6x করলি গ্রেটার দেন, সরি লেস দেন -12, ঠিক তো? এবার তুই x লেস দেন ইকুয়াল টু -2 হবে। এবার এই দুটো মানে সেম তোকে দেখাচ্ছি আমি, দাদা
তুই আমাকে একটা জিনিস বল, এই ইকুয়েশন যখন সলভ করছিলাম তখন এক্স এর কটা ভ্যালু আসছিল? 1। এখানে যদি এক্স এর সলভ করি কিরকম ভ্যালু পাচ্ছি বলতো? এটা এটা ভ্যালু করে বলবি। এখানে এক্স, এখানে 6x টা 12 থেকে বড় হবে যখন এক্স টা 2 এর থেকে বড়। এবার 2 এর থেকে বড় কটা নাম্বার আছে? এখানে সলিউশনটা হয়ে যায় ইনফাইনাইট খানা। ইকুয়েশন সলিউশন একটাই পাবো, ইনইকুয়ালিটি যে কোনো ইনইকুয়ালিটি হতে পারেন, সেখানে সলিউশন পাবো ইনফাইনাইট খানা। মানে ছবি যদি দেখায় তো এইটা ছবি দেখাচ্ছি আমি, এই যে হ্যাঁ রিয়েল নাম্বার অবশ্যই, হ্যাঁ এক্স ধর এটা 2, এবার এক্স গ্রেটার দেন মানে এটা এক থেকে বড় নাম্বারগুলো, মানে এখানে সব নাম্বারগুলোই ওর সলিউশন হয়ে যাবে, 2 এর পর যা যা আছে সব। হ্যাঁ এবার দাঁড়া, এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু হতো, তাহলে এটা 2 কে নিয়ে সব হতো, আর নাই বলে 2 কে নিয়ে হচ্ছে। সেম ভাবে যদি এইটা বলি তাহলে এখানে 2 এর থেকে ছোট যে কটা নাম্বার আছে সেগুলো সব সলিউশন। আচ্ছা নাম দিয়েছিল, হতে পারে, ঠিক আছে। হ্যাঁ ওয়েবি কার্ভ মেথড আলাদা জিনিস, ওয়েবি কার্ভ মেথড আলাদা জিনিস, ওটাকে রুট ফাইন্ড করার জন্য ইউজ করা হয়। ওয়েবি কার্ভ মেথড এটা না, তুই ধর আমি বলছি, ধর এটা যে কোনো ইকুয়েশন দিয়েছে, ওই ইকুয়েশনটাকে মানে ইকুয়েশনটা এই এক্স ওয়াই প্লেনটাকে কোন কোন পয়েন্টে কাট করেছে সেটা মাপা হয় ওয়েবি কার্ভ দিয়ে। ওয়েবি কার্ভ দিয়ে তুই বুঝতে পারবি ধর এই পয়েন্টে কাট আসছে একটা, তাহলে ফাংশনটা এইভাবে নামবে, কাট আসছে মানে এখানে নেমে এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে উঠতে পারে, এদিক দিয়ে যেতে পারে। এবার এই তিনটে পসিবিলিটির মধ্যে তাকে আবার চেক করতে হবে ডেরিভেটিভ করে যে কোন দিকে উঠবে। ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলে উপরে উঠে, লেস দেন এখানে নিচে নামে, ঠিক আছে। এই ওয়েবি কার্ভটা এখন অনেকটা দেরি আছে, রুট ফাইন্ড টাইমে কাজে হবে। তো এই চ্যাপ্টারে কিছু নেই, এই চ্যাপ্টারে জাস্ট এই থিওরি আছে, দিয়ে শুধু অঙ্ক, যেটা ইকুয়েশন সলভ করে এসেছি ছোটবেলা থেকে সেটাই এখন ইন ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে, ব্যাস তুই সলভ করে যাবে, শুধু অঙ্ক সলভ করে যাবে, আর কিছু নেই। যাই হোক, কোনটা কোনটা বুঝলাম, এটা এখানে দেখ এক্স একটা ভ্যালু আছে তো ইকুয়েশন সলভ করলে, এখানে দেখ এক্স গ্রেটার দেন 2, গ্রেটার দেন 2 কটা নাম্বার আছে? 2 এর থেকে বড় কটা নাম্বার? ইনফাইনাইট নাম্বার আছে, তাহলে এখানে সলিউশনটা 2 এর থেকে বড় মানে ইনফাইনাইট খেলা হবে, মানে 2 এর থেকে বড় আছে। হ্যাঁ 2 এর থেকে বড় যে কোনো নাম্বার হতে পারে, 2 এর থেকে বড় 2.1 নিলে সেটাও অ্যান্সার, 2.2 সেটাও অ্যান্সার, 2.3 সেটাও অ্যান্সার, 2.2222 সেটাও অ্যান্সার, 2 এর থেকে বড় হলেই অ্যান্সার, ইনফাইনাইট খানা, লেস দেন রোদাই ইনফাইনাইট খানা, এটাই বলতাম। হ্যাঁ এবার যদি গ্রেটার দেন ইকুয়াল টু লাগাস তাহলে 2 কে নিয়ে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু না লাগালে 2 কে ছাড়া হয়ে যাবে, মানে 2 এর ঠিক পর থেকে বেরোবে। মানে অ্যাকচুয়ালি এটাকে ইন্টারভাল দিয়ে প্রকাশ করলে এরকম হয়, দেখ তো আগে তোরা বল, 2 এর ঠিক পর থেকে ইনফাইনাইট অবধি চলছে, ইন্টারভালটা কি হবে? এটা তো এটা হচ্ছে সলিউশন, এটাকে স্ট্যান্ডার্ড সলিউশন বলা হয়। কিন্তু আমরা এরকম ভাবে না লিখে এইভাবে লিখব, যদি এক্সটা গ্রেটার দেন 2 হয় তাহলে এক্সটা এইখানে বিলং করে, তো এদের মধ্যেই বিলং করছে এক্সট্রা। এবার যদি 2 কে নিয়ে নিত তাহলে এখানে কি হতো বল, এখানে থার্ড হয়ে লেগে যেত না, ইনফিনিটের কি নাম্বার আমরা জানি না তো, ওই জন্য রিচ করতে পারবো না, বলো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এটা ছবি দেখায়নি, এটা ছবি দেখতো, দেখ -2, এটা বলেছে -2 এর থেকে ছোট মানে কি? এইদিকে এবার তোরা বলতে পারিস এই দুটোর অ্যান্সারটা একই আছে, কথা একই আসবে না। এখানে বলেছে এক্স এর এমন ভ্যালু বের করো যার জন্য 6x টা 12 থেকে বড় হয়, আর এখানে বলছে 6x এর বা x এর এমন ভ্যালু বের করো যার জন্য -6x টা -12 থেকে ছোট হয়। দুটোর মানে আলাদা হয়েছে, এটা ইকুয়েশন হলে সেম আসতো, কারণ দুদিকে ইকুয়েশন দুদিকে সেম জিনিস লেগে থাকতো। ইন ইকুয়েশনে যখনই তুই সাইন চেঞ্জ করবি তখন তোর পুরো অঙ্কের মানই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ কেটে দিলে হবে, কাটলে আবার তোকে সাইন চেঞ্জ করতে হবে, 6x আবার গ্রেটার দেন করতে হবে, সবই করা যায়। শুধু মনে রাখবি সেম প্রসেস সলভ করার, শুধু চেঞ্জ হবে হচ্ছে ওই
ইনইকুয়ালিটি চেঞ্জে, মানে সাইন ঢোকালে তুই ইনইকুয়ালিটি ঘোরা, তুই এখানে সাইন ঢোকালে ঘোরাতে হবে, যদি মাইনাস কেটে দিস দুদিকে, ইকুয়েশনে কেটে দিলে কিছু করতে হতো না, বাট এখানে কেটে দিলে তোকে আবার সাইন চেঞ্জ করতে হবে। তো এখানে দেখ নাই যায়, ধর এখানে আমি কেটে দিলাম এটা, তাহলে ঠিক আছে, এটা 2 greater than 3 নিশ্চয়ই না, তাহলে তোকে আবার 2 less than 3 করতে হবে। ক্লিয়ার এই ব্যাপারটা আর কি। এবার কয়টা প্রপার্টি দেখ, ছোট ছোট প্রপার্টি আছে, দেখ যদি এটা নট লেস দ্যান বি হয়, মানে এটা বি এর থেকে ছোট না, তাহলে তার মানে এটা কি বোঝায়, এ বড়, এটা গ্রেটার দ্যান বি, ব্যাস। সমান হলে এখানে সমান লাগতো, হ্যাঁ সমান হতে পারে অ্যাকচুয়ালি, ঠিকই বলেছিস, এখানে না হলেও সমান হতে পারে। ওকে, যদি এইটা হয় এ গ্রেটার দ্যান নট বি, তাহলে কি হবে, লেস দ্যান বি তো, ঠিক। তারপর বলছি দেখ এরকম, যদি এটা গ্রেটার দ্যান বি হয় আর সিটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বল এ বাই সি আর বি বাই সি কোনটা বড় হবে? ইকুয়েশন মনে কর, ইকুয়েশনে যদি এ ইকুয়াল টু বি থাকতো, দুদিকে সি ভাগ করতে পারতিস তো, তাহলে ইন ইকুয়েশনে পারবি, তাহলে এটাই বড় হবে। এবার এইটা কেন দিয়েছে, যদি সি নেগেটিভ হয় তাহলে তো সাইন চেঞ্জ হয়ে যাবে আবার, তাই জন্য গ্রেটার দ্যান 0 দিয়েছে, বলো। আচ্ছা এবার এটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট, ধর এ বিটা লেস দ্যান 0 আছে, তাহলে বলতো কটা পসিবিলিটি হতে পারে, এর মান 0, বি এর মান 0, তাহলে তো 0ই চলে এলো পুরো। কি কি পসিবিলিটি হতে পারে, এ আর বি লেস দ্যান 0 বলেছে, এটা কিরকম হতে পারে, বিটা কিরকম হতে পারে বলছে, মানে এটা লেস দ্যান 0 হতে পারে আর বিটা গ্রেটার দ্যান 0 হতে পারে, ঠিক তো। আর এটা লেস দ্যান এই এ গ্রেটার দ্যান 0 হতে পারে, বি লেস দ্যান 0 হতে পারে, আর ইকুয়াল 0 চলে আসছে, তাহলে ইকুয়াল 0 চলে আসছে, যে এগুলো তুই নাম্বার নিয়ে নে, এখানে ধর 2 into 3, -2 into 3, ওটাই উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখ মাইনাস 6টা লেস দ্যান 0 তো, দেখ এখানে এই যে -2টা লেস দ্যান 0 তো, আর এই 3টা গ্রেটার দ্যান 0, দেখ ফার্স্ট পসিবিলিটি। এবার যদি এরকম করিস 2 into -3, এটা তো লেস দ্যান 0, তাহলে দেখ এটা গ্রেটার দ্যান 0, বিটা লেস দ্যান 0, পসিবিলিটি বলছে কি হতে পারে। এবার যদি এইটা বলতো হয়, দেখ এ বি গ্রেটার দ্যান 0 বলতো, তাহলে কি আসতো, এ আর বি দুটোকে প্লাস আসতে হতো, শুধু প্লাস, দুটো মাইনাসও আসতে পারতো, বুঝতে পারি তো। এগুলো হচ্ছে পসিবিলিটি, দুটো মাইনাস হলে তো মাইনাস মাইনাস প্লাস, আর প্লাস তো প্লাসই হয়। আর এইটা বল কি হবে, এ বিটা ইকুয়াল 0, আচ্ছা এ 0 আর বি 0, এটা হলে হবে এ 0 কিন্তু বি নট ইকুয়াল 0, এটা হলে হবে এ নট ইকুয়াল 0 বাট বি 0, তাও হবে। আর কিছু, আর কিছু হবে না, হবে না। 6টা অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে বি নট ইকুয়াল টু 0 মানে বি গ্রেটার দ্যান 0 আবার লেস দ্যান 0, এখানে গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0, ঠিক আছে, কিন্তু এগুলো নট ইকুয়াল টু 0 মধ্যেই পড়ে, দরকার নেই দেখানো, মেন এই 3টা হবে, ঠিক আছে। সো আর কিন্তু অঙ্ক কাজে লাগবে, দেখ ফার্স্টে এইটা দেখাচ্ছি আমি, তাহলে ফার্স্টে আমি এইটা দেখাচ্ছি, এটা ইজি আছে, দেখ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা যদি বলেছে ইকুয়াল 0 হয়, তাহলে কি কি হতে পারে, হয় এক্স মাইনাস এ 0, যেরকম অঙ্ক সলভ করতাম, তাহলে এক্সটা এ হয়, আর হ্যাঁ এটা হতো তো। আচ্ছা এবার দেখ এক্স মাইনাস এ
এক্স মাইনাস বি গ্রেটার দেন ছিল, তাহলে বলতো কি হতে পারে? বা ধর গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, একই ব্যাপার, গ্রেটার দেন জিরো। হুম, মানে x এর মান 0 হতে পারে। হ্যাঁ x টাইমে না না ঠিক ব্যাপার, গ্রেটার দেন বলেছি। b তাহলে a belongs to ভাই ইকুয়াল টু বলেছো a হুম বলেছি, কি হবে? একটা মান 0 হতে পারে। এরকম টাইপের হবে না, কি হবে? এটা আমি শর্টকাট বলে দিচ্ছি, এটা প্রুফ করে দেখানো যায়, ঠিক আছে? দেখ, প্রুফ কিছুই না, গ্রেটার দেন আমি গ্রেটার দেন ইকুয়াল টু জিরোর কয়েকটা পসিবিলিটি দেখালাম না, তো পসিবিলিটি থেকে একটা অ্যান্সার চলে আসে, ঠিক আছে? পসিবিলিটি দেখাচ্ছিলাম, আমি ডিরেক্ট বলেছি এটা। এখানে ধর এটা গ্রেটার দেন বি বলেছে, মানে এখানে এটা বড় বিটা ছোট বলে দিয়েছে, ঠিক আছে? যদি দেখিস এরকম দুটো কি বলবো, কি বলে এটাকে, উৎপাদকের গুণফল দেওয়া আছে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো দেওয়া আছে, আর যে কোনো একটা নাম্বার বড় ছোট দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা ডিরেক্ট এরকম লিখবি, যেটা বড় তার থেকে এক্সট্রা বড়, যেটা ছোট তার থেকে এক্সট্রা ছোট, আর যেটা সমান আছে যে একটা সমান। তো আচ্ছা গ্রেটার দেন ইকুয়াল টু হবে, তাহলে নে, বুঝতে পারলি শর্টকাটটা? যদি গ্রেটার দেন জিরো থাকে তাহলে বড়টার থেকে বড় হবে, ছোটর থেকে ছোট হবে। আর এ যদি বলা হয় তাহলে x এর থেকে ছোট, আর b যদি বলা হয় যে x এর থেকে বেশি। হ্যাঁ, এখানে এটা ধর বড় ধরছি, আমি 3 ধরেছি এটাকে, আর বিটাকে ধর 1 ধরেছি, তাহলে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 3, আর এক্সটা অর, কমা না কিন্তু অর আছে, অর এক্সটা লেস দেন ইকুয়াল টু 1, এটাই বলতে চাইছি। আর এটা যদি হয় এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন ইকুয়াল টু 0, তাহলে কী হবে বলতো? x greater than x লেস দেন a হবে না, না, ইকুয়াল টু এটারও শর্টকাট আছে একটা, যদিও শর্টকাটটা হচ্ছে যেটা বড় সেটাকে আগে লিখবি, সাইনটা এখানে লেস দেন ইকুয়াল টু যেটা দিবি, এটা এক্স, এটা অ্যান্সার। মানে আলটিমেটলি এটা হচ্ছে এক্সটা বিলং করছে থার্ড ব্র্যাকেট এবি, মানে ক্লোজ এবিতে বিলং করছে। এই দুটো শর্টকাট। নাম্বার লাইন দেখতে হবে। নাম্বার লাইন মানে এরকম হবে, ধর এটা এ, এটা বি, বলেছে এক্সটা এ আর বি এর মাঝে আছে, এটা তাহলে তাহলে এইটা এদিকে থাকবে না? এটা বড় x হবে। আচ্ছা হ্যাঁ তা ঠিক, এটা বি হবে, এদের মাঝে আছে, তাহলে ধর আচ্ছা এখানে এটা ছোট দিয়ে বড় দিকে। হ্যাঁ এটা সেটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে b আর a হবে কত না? দাঁড়া, এক মিনিট দাঁড়া। আর বলতে না, এখানে এটা বড়, b টা তো বড় ছিল না, b টা তো আগে হবে, 3 করেছে আগে, b টা বড় তো x এর থেকে, বি বড় না, বি বড় না, এটা বি ছোট। আর নিচে যেটা লিখেছো, নিচে যেটা লিখেছো হ্যাঁ তাই তো রে, একটা ঠিক আছে দেখো মানে আমরা একটু দেখে দেখে। এ বি, কিন্তু এই ইন্টারভালটা কি হবে, যেটা ছোট সেটা ইন্টারভাল আগে হয়, মানে বি কমাই হবে, বুঝছি এটা, ঠিক আছে? ওখানে b কমে যাবে, এখানে তো প্রথমে b টা হবে, আর ছোট হবে ভাই। এই কম আমি হয় না, দেখ এটা তো সবথেকে ছোট বা হ্যাঁ এটা সব ছোট x এর থেকে। আচ্ছা আমি 3 আর 2 নিয়ে কাজ করছি, দাঁড়া। ধর আছে বলে হবে 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, এটা মানে কি? সুতরাং যে আসলে 3 এর থেকে বড় নাকি? 3 এর থেকে বড় 2 এর থেকে ছোট, এরকম তো কোনো মানে হয় না। এর থেকে বড় এর থেকে ছোট, হুম, ও সরি, এটা সাইনটা চেঞ্জ হবে। হ্যাঁ এবার- এবার তো হচ্ছে b বড় হবে, দাদা ওটা ঠিক করো, 2 এর থেকে বড় 3 এর থেকে বড়। হ্যাঁ তাহলে এই কম হবে না, এবার এরকম হবেই হবে। নে, ঠিক আছে, এটা বোঝাটা বেশি চাপের না, কারণ যেটা ছোট হবে সে নাম্বারটা আগে বসবে, বড়টা পরে বসবে। আর ইন্টারভাল, এবার ছবিতে যদি হয় এ আর বি এর মাঝে আছে, তাহলে এইখানে আছে, এই এলাকাটায় পুরোপুরি আছে। এবার থার্ড ব্র্যাকেট আছে, মানে এ কে নিয়ে, তাহলে এটাকে নিয়ে নে দাদা কত মাইনাস পুরোটা। হ্যাঁ মাইনাস থেকে চেঞ্জ হবে, কিরকম মাইনাস? কারণ মাইনাসের ক্ষেত্রে তো যেটা মাইনাস মানে ছোট হয় সেটা আগে রাখছে বড় হ্যাঁ বড় হয়। মাইনাস হতো, মাইনাস হলো তখন, তাহলে এটা প্লাস হতো, এগুলো মাইনাস মাইনাস প্লাস হয়। এবার যদি a বড় হতো তাহলে b টা x এর হ্যাঁ বিটা আগে হতো তখন।
ওকে, ঠিক আছে, এগুলো শর্টকাট ভাবে ডিরেক্ট ইউজ করবো আমরা, ঠিক আছে। এবার যেটা দেখা, আচ্ছা মড ফাংশন কারা জানিস বলতে পারবি? মড ফাংশন শুধু মানুষ যেটা শুধু মানটুকু, ঠিক না ওরকম। দেখাচ্ছি আমি, মড এক্স, এটার ডেফিনেশনটা এরকম। মড এক্স কে ভাঙলে এই দুটো কোয়ান্টিটি আসে। এবার তোরা জানিস একটা জিনিস, যে মডের ভেতর যাই ঢোকে প্লাস হয়ে বেড়ায়, তো কিভাবে বেড়ায় সেটা দেখ এখন, বা কেন বেড়ায় এই ডেফিনেশন ভালো করে দেখবি। মডের ভেতর আমি এক্স একটা নাম্বার দিয়েছি, সেটার ভ্যালু আমাকে মাইনাস এক্স দেবে যদি এক্সটা লেস দ্যান 0 হয়, ঠিক তো? এক্স তার ভ্যালু দেবে মাইনাস এক্স যদি এক্সটা লেস দ্যান 0 হয়। এবার বল এই -5টা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে তো? তাহলে আমাকে কি ব্যাক করা উচিত? মাইনাস এক্স মাইনাস দিলাম একটা, মাইনাসটা কিন্তু ডেফিনেশন থেকে আসছে, মাইনাস এক্স, এখানে এক্সটা -5 না, তাহলে মাইনাস অফ -5 তো কত হয়? এইভাবে +5টা আসে, বুঝতে পারলি তো? আর পজিটিভে দেখ, গ্রেটার দেন 0 হলে এক্সই ব্যাক করবে তোকে, এটা গ্রেটার দেন 0 তাই না, তোকে এক্সই ব্যাক করলো। মানে মডেল ভিতরে মাইনাস টাইপটা বসতে হবে। হ্যাঁ। আরে এখানে মডে কোনো মাইনাস মড মানে কি মাইনাস? মড মানে কি? মড মানে কি মাইনাস? না, মড মানে মাইনাস কেন হবে? মড মানে মাইনাস, মড একটা ফাংশনের নাম। না মড ফাংশন কি? ইজ টাইপ হইছে কি বলছিস? ওটা হয়ে যাচ্ছে ম্যাগনিটিউড, ওটা ভেক্টরের জন্য ইউজ করা হয়, ভেক্টর ইউজ করা হয় ওটা। যেটা বলছি আর এটা হচ্ছে মডিউলাস ফাংশন, যা আমি বলেছি দেখ। 2D দেখাচ্ছে, ধর এখানে একটা ভেক্টর আছে 2i 3j, তাই তো? এটার মড মানে কি ছিল বল? √2² + 3² এইটা হচ্ছে মডটা, মানে ডিস্টেন্সটা। ওখানে নামটা মডিউলাস জাস্ট, ঠিক আছে? মড ওটা নাম মডিউলাস, ব্যাপারটা বুঝতে পারলি তো? মড ফাংশন মাইনাস আর এটা মড ফাংশন, যেটা ম্যাথের জিনিস ফাংশন এটা। আর ওটা হচ্ছে মডিউলাস, যেটার মানে হচ্ছে ডিস্টেন্স, মূল বিন্দু থেকে ভেক্টরটা অবধি। মড ফাংশন মাইনাস হ্যাঁ, আমরা দেখ এই স্টেপটা আমরা জানতাম না, কিন্তু আমরা জাস্ট মাইনাস মডের ভেতর যাই থাকতো আমরা প্লাস করে লিখে দিতাম। কিন্তু কিভাবে অ্যালগোরিদমটা কাজ করতো তার পিছনে যুক্তি হচ্ছে এটা, কারণ যদি এক্সটা লেস দ্যান 0 হয় তাহলে আমাকে মাইনাস এক্স ব্যাক করবে। এবার মাইনাস তো থাকলে একটা, মাইনাসটা মডের জন্য আছে, মাইনাস এক্স, এখানে এক্সটা লেস দ্যান 0 আছে, তাহলে -5 5 হয়ে গেল। আর পজিটিভে তো কোনো ব্যাপার নেই, এখানে এক্স থাকলে এক্সই ব্যাক করছে আমাকে, ক্লিয়ার তো? এটা গুলি ফেলিস না কিন্তু, এখানে এইটা হচ্ছে মডিউলাস মানে ডিস্টেন্স, এটাকে মডও বলে, এটাকে মডিউলাস বলতে হয় বা ম্যাগনিটিউড বলতে হয় অ্যাকচুয়ালি। ম্যাগনিটিউড তো মান। হ্যাঁ, এত মডিউলাস মানে তো মান, মডিউলাস আর ম্যাগনিটিউড একই জিনিস, অনেকে মডিউলাস বলে অনেকে ম্যাগনিটিউড বলে, হয়ে গেল। ম্যাগনিটিউড মানে ভ্যালু ওটা। হ্যাঁ, তো মডিউলাস মানে তো ভ্যালুই, তো মডিউলাস মানে তো ভ্যালুই। মডিউলাসে কোনো সাইন থাকে প্লাস মাইনাস থাকে না তো, তাই জন্য তো এককও থাকে না, তাই জন্য শুধু ভ্যালু, ঠিক আছে? তো এগুলো পড়ে দিচ্ছি, একটা ভেক্টর ধরে এইদিকে যাচ্ছে প্লাস এ বার, যদি উল্টো দিকে যায় তাহলে কি হবে? মাইনাস এ বার। এটা দিক নির্ণয়ের জন্য। এবার এটার মডিউলাস ভ্যালু ধর 1, তাহলে এটা কত হবে? 1ই হবে। মানতে আর কি, ডিস্টেন্সটা আলাদা হয়ে যাচ্ছে বা দিকটা আলাদা হচ্ছে, হয়ে গেল। প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, হ্যাঁ, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, আর মাইনাস মানে গুণ করলে প্লাস। মাইনাস মাইনাস প্লাস ফিগার হয়, তাই তো? আসছি, দাঁড়ো বলছি, বল। দেখ মডটা বুঝতে পারলি তো, মড কি জিনিস? এবার দেখবি, ধর মড দিয়ে আমি একটা ইনইকুয়ালিটি বানাচ্ছি, ভালো করে বুঝবি কিন্তু এটা। মড দিয়ে ইনইকুয়ালিটি তৈরি করলাম, মড এক্সটা লেস দ্যান এ, যে কোনো একটা নাম্বার থেকে। এটার মানে হচ্ছে
মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। মাইনাস এক্স টু এ বলে ইয়েস, মডিউলাসের ইনইকুয়ালিটিকে ভেঙে এরকম ভাবে লেখা যায়। এটা শুধু লেস দ্যানের জন্যই কাজ করে, কিন্তু গ্রেটার দ্যানের জন্য না। আগে বললাম এটা একটা অন্য বিষয়। গ্রেটার দ্যান আসছে, লেস দ্যানের জন্য এইটা মড এক্স। আচ্ছা বল, মড এক্স মানে কি? এক্স এর ভ্যালু তো, এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালুটা এ এর থেকে ছোট। কারটা এবার দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট দাঁড়া। ধর আমি এক্স এর জায়গায় -5, এটাই নিয়েছি, ধর এটাই নিয়েছি। এবার বলতো -5 মড মানে 5 তো, যেটা এ এর থেকে ছোট। এ মানে কত? এটা বড় নাম্বার, 5টা এ এর থেকে ছোট মানে 5টা লেস দ্যান 6। আচ্ছা এটা তো আমি মড করে পেলাম না, মড ছাড়া তো এটা -5 ছিল তো, মাইনাস এটা লেস দ্যান এক্স, তাহলে এটা লেস দ্যান কার হবে? -6, আর এটা ইকুয়াল টু 6। এই অবস্থা কি বলছি হয়ে গেল। যেটা দেওয়া আছে যে ধর -5 লেস দ্যান 6 দেওয়া ছিল, তার রেসপেক্টে এইটা হলো। বুঝতে পারি কিনা বল, কি করে এলো? কারণ আমি তো অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করছি। দেখে অ্যাবসলিউট ভ্যালু বলো তো, কারণ পজিটিভ দিচ্ছে আমাকে সবসময়। তো অ্যাবসলিউট ভ্যালুটা যদি একটা নাম্বার থেকে ছোট হয়, তখন আমি এটাকে ভেঙে এরকমভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটাই কারণ। এবার যদি -5 is greater than 2 হয়, গ্রেটার দ্যান 2 এর ব্যাপার আছে, আমি আসছি গ্রেটার দ্যান, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার যদি এখানে লেস দ্যান ইকুয়াল টু থাকে, তাহলে এখানে ইকুয়াল টু লাগিয়ে দিবি, আর কিছু কাটছে। বেশ, বুঝতে পারি। এটা ভালো করে বুঝে না, কিন্তু এটা অঙ্কে খুব ইউজ হবে, আগে বলছি। তাহলে ইকুয়াল থাকে, তাহলে এক্স এর মানে a মাইনাস 1 মানে মাইনাস এ হবে। হ্যাঁ, ইকুয়াল টু থাকলে, এক্স এখানে ইকুয়াল টু থাকলে, হ্যাঁ তাহলে তো mod x ইকুয়াল টু এ হয়ে গেল। তাহলে -5 ইকুয়াল টু তোকে ইকুয়াল টু লিখতে হবে 5 লিখতে। 5 মাইনাস 5 দুটো নাম্বার এক্স না, তা কেন হবে? কারণ হচ্ছে যদি mod x টা যদি 5 ইকুয়াল টু হয়, তাহলে তো x টা ইকুয়াল টু এই হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে এটাও বলছি, এটা এখানে, হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটাই তাই হবে। এনে মাইনাস হয়ে গেল। এটা জানিস তো তোরা যে 2 কে লেস দ্যান ইকুয়াল টু 2 লেখা যায়, জানিস তো? 2 কে কিন্তু লেস দ্যান 2 লেখা যায় না, কেন? 2 তো সেম, যদি ইকুয়াল টু এখানে লাগে তাহলে লেখা যায়। কেন বলতো? তাহলে হয় 2টা লেস দ্যান 2, না তো অর 2টা গ্রেটার ইকুয়াল টু 2। এটা বাদ দিয়ে দিব, আমি এটাকে নিয়ে কাজ করবো। অর আছে তো, হয় এটা না তো এটা, তাহলে আমি এটা বাদ দিয়ে এটা নিবো, তাই জন্য লেখা যায় এরকম ভাবে। বুঝতে পারি তো? আচ্ছা, আরেকটা কনসেপ্ট আছে, দেখতো। ধর mod অফ এক্স মাইনাস এ এরকম আছে, লেস দ্যান ইকুয়াল টু বি আছে, তাহলে কীভাবে লিখবো বল? তো লেস দ্যানই আছে, লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু আছে, বল এটাকে ইউজ করে বল কি লিখবো তাড়াতাড়ি। মাইনাস এক্স আছে মাইনাস এক্স, হ্যাঁ প্লাস ঠিকভাবে বল। a less than 2x, এ করতে গেল, এটা ইউজ করে এটা বলার চেষ্টা কর। x minus a greater than equals to b and less than equals to minus b না, তাইতো আগে ঠিকভাবে বল। যেটা ডান দিকে ছিল সেটাকে লিখছিলাম মাইনাস করে, তাই না? -b less than equal to x minus a, যেরকম এখানে যা আছে তাই আগে লিখছি তো, তাহলে -b এখানে আছে, লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস a আছে, লেস দ্যান ইকুয়াল টু b আছে, হয়ে গেল। এবার সাজাতে গেলে এই এটাকে প্লাস করে দিলে তো কেটে যাবে। এবার দেখতো এটা ইনইকুয়ালিটি না, তুই এখানে যা করবি দুদিকে তাই করতে হবে তো। তুই তো এখানে প্লাস এ করছিস, তাহলে এখানে প্লাস এ হবে, এখানে প্লাস এ হবে। তো এখানে যদি প্লাস এ হয়, তাহলে এটা a মাইনাস বি লেস দ্যান এক্স, আর এখানে প্লাস এ হলে কী হবে? a প্লাস বি হবে। এটা হচ্ছে ব্যাপার, ভেঙে এরকমভাবে লেখা যায় কিন্তু, বুঝতে পারলি? দেখে নে, ঠিক আছে? হলো তো? ওকে, এবার একটা জিনিস দেখ এখানে, ধর a ইকুয়াল টু বি দেওয়া আছে, ভালো করে বোঝ কিন্তু। a ইকুয়াল টু বি দেওয়া আছে,
তোকে বলেছে ইকুয়াল টুটাকে ভেঙে দুটো ইনইকুয়ালিটি নিয়ে আসতে, কিভাবে আনবি? ইকুয়াল টুকে ভেঙে দুটো ইনইকুয়ালিটি আনতে হবে। ইকুয়ালিটিকে ভেঙে দুটো ইনইকুয়ালিটি আনতে হবে, বা তুই এটা বলে যা, তুই একটা গেটার ইকুয়াল টুকে কিভাবে ইনইকুয়ালিটিতে রিপ্রেজেন্ট করতে পারিস? ইকুয়াল টুকে কিরকম গেটার দেন লেস দেন? ধর 2 = 2 দেওয়া আছে, কি করবো? এটা শিখে রাখ, কিন্তু কাজে লাগবে। আমি 2 দিয়ে দেখাচ্ছি। না না দেখ দেখে নে 2টা যদি ইকুয়াল টু 2 হয় আমি দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে 2 > 2 অ্যান্ড 2 <= 2। হ্যাঁ, এখানে দেখ, এখানে 2 > 2 মানে কি? গ্রেটার দেনটা মিস কেটে যাবে, তো ইকুয়াল টুটা নিব, আর এখানে লেস দেনটা কেটে যাবে, ইকুয়াল টুটা নিব। তাহলে হ্যাঁ, তাহলে অ্যান্ড আছে মাঝখানে, তাহলে 2 = 2 অ্যান্ড 2 = 2 কত হয়? 2 = 2 তো হয়, কিন্তু এখানে মাঝখানে অ্যান্ড হবে, কিন্তু অর হবে না। মানে হ্যাঁ, মানে বোঝাচ্ছে না আমাদের সবসময় ইকুয়ালিটিতে কাজ হবে না তো। আমাদের যদি ইনইকুয়ালিটি লাগে, আমাকে ইনইকুয়ালিটি কনভার্ট করতে হবে। হ্যাঁ, ভালো করে মনে রাখ, কিন্তু একটা ইকুয়ালিটিকে কনভার্ট ইনইকুয়ালিটিতে আনতে দুটো ইকুয়েশন লাগছে, একটাতে কাজ হবে না। আমি ওই জন্য অ্যান্ড লিখেছি, আগে অর লিখতে পারতাম। তুই ধর কোনো অঙ্কে ইকুয়াল টুকে ভেঙে ইনইকুয়ালিটি আনতে চাইছিস, তোকে তখন এই দুটোকে অ্যান্ড দিয়ে বা অর দিয়ে লিখতে হবে। না, অর দিয়ে কেন, অ্যান্ড দিয়ে লিখতে হবে। মানে এই দুটোর মানেকে একসাথে বোঝায় 2 = 2। শুধু এটার মানে 2 = 2 না, কিন্তু দুটোর মানে একসাথে বোঝায় 2 = 2। ওকে, ধর এটা দেখ তোর আচ্ছা ঠিক আছে, এটাই লেস দেন ইকুয়াল টু, তো এটাকে লেস দেন ইকুয়াল টু বানাতে গেলে কি করবো? মাইনাস নেবো, -2 লেস দেন ইকুয়াল টু -2 হয়ে গেল, দুটো লেস দেন ইকুয়াল টু হয়ে গেল। তাহলে বলতো এটা কি হবে? mod x greater than equal to বল। মাইনাস করে দেবো কে? হ্যাঁ, মাইনাসে করতে হবে। ঠিক ভাবে বল। mod of x x, হ্যাঁ x হবে। না হলো না, ঠিক। লেস দেনের জন্য যেভাবে ভাঙে সেটা গ্রেটার দেনের ভাঙবে না, কিন্তু এটা মনে রাখবি। ব্যাপারটা হচ্ছে এটা এরকম হয়, এক্সটা হয়ে যায় হচ্ছে এখানে, আচ্ছা লেস দেন মাইনাসে কমা এক্সটা হয়ে যায় গ্রেটার দেন, এইটা হয় ব্যাপার। এইটার মতন ভাঙে না, এটা হচ্ছে ব্যাপার। এটা কোথায় বলেছিলাম বলতো? সেই বললাম না, x - a × x - b গ্রেটার দেন 0, বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট বলেছিলাম তো। সেরকমই বলতে পারিস, ছোটোর থেকে ছোট, বড়োর থেকে বড় হয়ে গেল। মানে তো একই হয়ে যাচ্ছে, আমি তো ভাঙছি জিনিসগুলোকে। আমি এটার মানে এটা লিখছি, ওটার মানে ওটা লিখছি, দুটো একই জিনিস বা তিনটে একই জিনিস। এ লেস দেন এটা, ওটা লেস দেন লেখা যায়, গ্রেটার দেন লেখা যায় না। ছবি দেখতে হবে তোকে তো। হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু হবে এগুলো তো। লেস দেন ইকুয়াল টুটা কোনো ম্যাটার না, লেস দেন থাকলে লেস দেন লিখবি, ইকুয়াল টু থাকলে ইকুয়াল টু দিবি, ব্যাস, আর কিছু নাই, একটা দাগ দিতে হবে, নেই। ওকে, এই হচ্ছে পুরোপুরি ব্যাপার। এবার এই মড, এই যে জায়গাটা পড়লাম, এইটাতে কোনো অসুবিধা থাকলে বল, কারণ বেশির অঙ্কে মানে 90% অঙ্কে এই মডটা খুব ইউজ হবে। কোন জায়গাটা? এটা যদি এখানে যদি লেস দেন ইকুয়াল টু এ থাকে, তো আমরা এইভাবে ভাঙতে পারি, আমাদের কোনো তাকানোর দরকার নেই। কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু এ থাকলে আমাকে এইভাবে ভাঙতে হবে, এটাই ব্যাপার, বা প্রসেস বা প্রপার্টি বলতে পারছি। হ্যাঁ, মড রইল, এটার মানে হচ্ছে এই মডটাকে উঠিয়েছে, আর কিছু না। এটার মানে একটাই, মাইনাস হয়ে দিকে যাবে। হলো, বল।
প্লাস মাইনাস হ্যাঁ মড প্লাস মাইনাস 5 মড ওই এক্স এর জায়গায় প্লাস মাইনাস 5 এর সামনে প্লাস মাইনাস এখানে আরে না না মডেল ভিতরে প্লাস মাইনাস এটা এটা অ্যাকচুয়ালি কোনো মানে হয় না সেরকম। এবার প্লাস মাইনাস 5 মানে কি হয় প্লাস 5 না তো মাইনাস 5, তো দুটো ভাগে ভেঙে যাবে তখন প্লাস 5 তো প্লাসই হবে। মড উঠলে প্লাস হবে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি তুই এখানে মড হলে 5ই হবে, কারণ প্লাস থেকেও মাইনাস থেকে আমাদের কিছু যায় আসে না, আলটিমেটলি 5। ওকে ওই এটা মড এক্সপ্লেনেশন এটা না তাই হয় এক্সট্রা এর থেকে বড় আর মাইনাস এর থেকে ছোট, মানে 3-এর থেকে বড় আবার 2-এর থেকে ছোট একসাথেই কি করে হয়? হবে না তো। না এক্সট্রা আবার এর থেকে বড় মাইনাসের থেকে ছোট, আরে একটা লিখা আছে একটা আরে কি করে হবে এবার বুঝতে পারছিস না ব্যাপারটা বোঝ। মানে আমি বুঝতে দাদা সমস্ত বলি এটা কি করে হতে পারে? বলছে এক্সট্রা এর থেকে বড় হ্যাঁ আবার মাইনাসের থেকে ছোট, কি হবে? কোন একটা জিনিস এক থেকে বড় মাইনাস এক থেকে হ্যাঁ কি করে হয়? আগে ওইটা লিখে আর তুই লিখেছিস এটা এ লেস দ্যান এক্স গ্রেটার দ্যান মাইনাস, তাই তো? না না উল্টো উল্টো লিখে আচ্ছা দাঁড়া রাইটে লিখেছি এটা বল এটা মানে একই আছে কিনা। এক্সট্রা এর থেকে ছোট আর মাইনাস এর থেকে ছোট কি করে বুঝতে পারলি তো? বল ডাউট আছে কিনা এখনো, কারণ এবার অঙ্কে ঢুকে অবশ্যই এর সম্বন্ধে এই দেখ 3 into 3x plus 2 minus 12 less than 11x minus 2, এটা কি ব্যাপার আছে কিছু করার? কিচ্ছু নেই। যদি এখানে ইকুয়াল টু থাকতো এ তো বাচ্চাদের 7 অঙ্ক হয়ে গেল। এবার ইকুয়াল টু হবে কর কি হবে? নর্মাল যেরকম গুণ করবো 9x করবো এটাকে 6 করবো এটাকে 12 করবো 11 করবো 2 করবো, এবার 9x ওই দিক থেকে 11x কে নিয়ে আসবো এদিকে, আর এটা -6 কে ওইদিকে নিয়ে যাবো। মাইনাস এদিকে এদিকে মাইনাস চেঞ্জ হয়ে সাইন চেঞ্জ হ্যাঁ সবই ইকুয়েশনের মতনই কিন্তু। এখানে তো এটা দেখতে এ মানে ইকুয়াল করতে পারছি এই চিহ্নটা হ্যাঁ আমি কি বললাম ইকুয়ালিটি চেঞ্জ করার কোনো ব্যাপারই না, শুধু ইকুয়েশনের মতনই কাজ করে যায়। মাইনাস মানে সাইন চেঞ্জ করতে গিয়ে তোকে ইকুয়ালিটি চেঞ্জ করতে হবে, যেমন চলে এসছে সাইন চেঞ্জের জায়গায়। দেখ এ দেখ -2x তো আমি এটাকে 2x করলাম, তাহলে এটা গ্রেটার দেন -4 হবে, তাহলে এক্সট্রা হয়ে যাচ্ছে গ্রেটার দেন -2 হয়ে গেল। হলো? হ্যাঁ এদিকে তো এটা প্লাস 6 আছে এদিকে এটা মাইনাস 6 হবে না, কোথায় মাইনাস? এটা প্লাস 6 আছে এদিকে এটা মাইনাস 6 হবে। আরে +6 মাইনাস বড় -6 দিয়ে ওদিকে +6 নিয়ে গেছে। ঠিক তো? এটাই অ্যান্সার কিন্তু। 2 নম্বর দেখ, হ্যাঁ কিছু কিছু জায়গায় এখানে এবার ইয়ে দিয়ে দেখাতে বলে, মানে ইন্টারভালে প্রকাশ করতে বলে, তাহলে কি লিখবো বল ইন্টারভালটা? -2 এর থেকে বড় মানে কি? -2 তে স্টার্টিং নিচ্ছে, মাইনাস বড় যাচ্ছে তাহলে ইনফিনিটি। এটা সলিউশন। এটাকে সলিউশন সেটও বলে মাঝে মধ্যে, ঠিক আছে খেয়াল রাখবি। হ্যাঁ কি হয় ফার্স্ট ব্র্যাকেট? এখানে গ্রেটার দেন আছে তো, শুধু ইকুয়াল টু থাকলে -2 থার্ড ব্র্যাকেট। এটা মানে হচ্ছে -2 এর থেকে ঠিক বড় নাম্বার থেকে স্টার্ট হচ্ছে, তাহলে -2 তো নিতে পারবো না, তাই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। কোনটা?
মাইনাস টু থেকে বড় বড়, যেটা পজিটিভের জন্য কাজ করে সেটা নেগেটিভ উল্টো হয়ে যায়। 2 এর থেকে 3 বড়, কিন্তু -2 এর থেকে 3 ছোট, এই -3 ছোট। ওকে, তাহলে স্যার এখানে -2 কেন নিলাম? -2 থেকে মানে -2 এর থেকে বড়, -2 থেকে বড় মানে কি? -1 -0, -0 না 0 1 2 এগুলোই তো। তাহলে এখানে -2 হ্যাঁ, -2 তে স্টার্টিং নিচ্ছে, তাই গ্রেটার দেন -2 স্টার্টিংটা কোথায় নিচ্ছে? -2 থেকে, তাই -2 লিখেছি। এটা করে এবার, এটাও কিছুই নেই কর তোরা না, মিলিয়ে অ্যান্সার 5x + 10 কত? হ্যাঁ 17/3। এখানে x belongs to ওটা -4 ইনফিনিটি, হ্যাঁ মানে x এর মান -4 হতে পারে। না, -2 হবে না তো, গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে -2 তো, এখানে তো -2 এর পর থেকে স্টার্টিং নিচ্ছে, ইনফিনিটি অবধি যাচ্ছে এটা। তাহলে belongs to যে হ্যাঁ, তো বিলংস টু তো -2 এর পর থেকে স্টার্ট হচ্ছে যে নাম্বারগুলো সেগুলো তো বিলং করছে। আমি যদি এটা থার্ড ব্র্যাকেট দিতাম তাহলে -2 কে নিয়ে যেত, থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে -2 এর পর থেকে স্টার্ট হচ্ছে। বুঝলে? এটা কত? এটা এটা নিশ্চয়ই এটা, তাই তো? এবার বলতো এটা সলিউশন সেটটা কি হবে? ছোটটা আগে লিখতে হয় না? থার্ড ব্র্যাকেট হবে তো, গেট লেস দ্যান ইকুয়াল টু আছে। তাহলে বলতো এই x এর সব থেকে বড় মান কোনটা হতে পারে? 17/3 হয়ে গেল। ছোট মান কোনো ব্যাপার নাই, মাইনাস যা ইচ্ছা দিবি। ওকে, এইটা কর নিজেরা। ওটা চাইতে পারে, লিখতে হবে, সবসময় চাই না, কোনো কোনো অঙ্কে যদি সলিউশন সেট চাই তাহলে লিখতে হবে। কোনটা? 7/2x -5/7 তা দেখো, ছয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখ কিছু নেই এটাতে। আমি নর্মাল আগে এক্সটাকে একদিকে নিয়ে আসি, হ্যাঁ না মাইনাস আসছে না তো, এক্সটা লেস দেন হবে তো, কারণ মাইনাসের কোনো ঝামেলা তো নেই এখানে, এটাই অ্যান্সার। হলো, এবার এখানে বলতো সলিউশন সেটটা কি হবে, কার বুদ্ধি? এটাই হ্যাঁ, গ্রেটার দ্যান ইকুয়াল টু কোথায় আছে বল, এইটুকু শুধু? ভালো করে বোঝ, এখানে তলায় একটা এক্স আছে না, তলায় এক্স যদি 0 হয়ে যায় তাহলে মানে থাকে কোনো? আর এই সলিউশন সেটে 0 আছে তো, তাহলে নেওয়া যাবে? এইটা হচ্ছে সলিউশন সেট। এক্সামে এটাও দেবে এটাও দেবে, যারা এটা টিক মারবে ভুল, গোটাটা নিতে হবে। নাল সেট না তো, সেট একটা নাল সেট কিছু থাকে না, বল বল কি হয়েছে?
এটা এই তো 6x আগে আনছিস, x এর দিকে লেস দ্যান সাইনটা আছে, তাই জন্য x এর দিকে লেস দ্যান সাইন উল্টে দিয়েছি একসাথে। তারপরে লেসটা চলে আসতো ও এখানে এই x দিয়ে x কাটাকুটি করেছে না, কাটাকুটি করে কোণাকুণি গুণ করেছি, এই 6x হয়েছে এখানে, দিয়ে 6x টা চলে গেছে 1 এর জায়গাতে, তাই জন্য লেস দ্যান হয়ে গেছে। আর ইকুয়ালটা চলে এসেছে 11 এর জায়গায়। এটা বুঝতে পারলি তো? কেন হবে না? সিক্স স্কোয়ার হবে, লস করে করতে হয়। এইটা বুঝতে পারলি কিনা বল আগে, খুব সেন্সিটিভ জায়গা কিন্তু। এখানে এক্সট্রা আমি তলায় কাটতে, এই অঙ্কটা মনে নাই ওই যে আছে তো, কি নিতাম এক্সট্রা ভ্যালু 6 নিতাম তো, 0 নিতাম না তো, ঠিক তো? তাহলে এখানে নেবো কেন? এখানে তলায় এক্স আছে মানে 0 নিতে পারবো না, কিন্তু সলিউশন সেটা দেখছি 0 আছে, 0কে বাদ দিতে হবে, তাহলে -0 করে দিলাম। এটা না করলে নাম্বার 0। তোকে এক্সামে দুটোই দেবে, এটাও দেবে আর টোটালটা দেবে, তোকে টোটালটাই ক্লিক করতে হবে। হলো? এখানে দুটো ইনইকুয়ালিটি আছে কিন্তু সলভ করতে হবে। সলভ করতে হবে কি করবো বল, তোরাই বল কি করবো? সেপারেট করতে হবে, আর কিছু নেই। এবার সেপারেটটা তুই বল সুবিধা মতন করবি, কোনটার সাথে কোনটাকে নিবি। আমার তো মতে এটার সাথে 2কে নিলে বেশি সুবিধা হয়, আর এটার সাথে 2কে নিব আমি। হলো? সলভ কর। সরি, এটার সাথে 2কে নিলে হবে না অ্যাকচুয়ালি, ইনইকুয়ালিটি না, ইকুয়ালিটিতে হয়ে যেত কাজ, এটাকে এখানে নিতে হবে। হ্যাঁ, কারণ তুই আমি কেন হবে না বলে দিচ্ছি, 3x > 2 যখন নিবি তো x এর এমন একটা ভ্যালু আসবে যেটা এখানে স্যাটিসফাই করবে না, তা করলে তো হবে না। তাই জন্য এটা একটা, ওটা একটা, মানে এই দুটোকে নিলাম আবার এই দুটোকে নিলাম, এইভাবে করতে হয় ধাপে ধাপে। এবার তো পারবি সলভ করতে, এত কিছু নেই। এবার কর, এটা কিছু নেই, আমি অ্যান্সারটা লিখছি তার জন্য শুধু। এখানে দেখবি এক্সটা আসবে > 3, আর এখানে এক্সটা আসবে > 3। চেক করে দেখবি এই দুটোই আসছে। হ্যাঁ, এখানে পেন নে। আচ্ছা দেখ কোথায় গেল, 1 মিনিট দাঁড়া, করি অঙ্কটা। বল বল তুই। না তো, রাফ টেস্ট দেবে না, তাহলে কিছু করার নেই ওটা। এটা হবে, এটা রাফ এমসিকিউ সিস্টেম করে রাফ টেস্ট দেয় না, এটা কিছু বলার নেই আমার। কিছু করার নেই, কি করবো বল। কি হ্যাঁ কি যেইতে যেইতে পেজ ওরা দেয়, যেই মেন্স সিবিটি, যেই মেন্স সিবিটি হয় না, সিবিটি না সিবিটি তো কিন্তু টেস্ট থাকে তো, আর যেটা অ্যাডভান্স সেটা খুব ভালো লাগে, সেটা তো অফলাইনে পরীক্ষা হয় দাদা। যেই মেন্স তো সিবিটি তো হয়, কম্পিউটারে তো ক্লিক করতে হয়। কিন্তু কোশ্চেন পেপারে তো দিয়ে দেবে দাঁড়া, অ্যাডভান্সটা কম্পিউটারে কোশ্চেন দিয়ে দিতে পারে, করতে তো কম্পিউটারই হয়। হ্যাঁ, তাহলে তো রাফ পেজ দেবি, রাফ পেজ না দিলে হয়। একটা প্লাস কি একটা মাইনাস কি। হ্যাঁ, এবার বল অ্যান্সারটা কিভাবে লিখবো, অ্যান্সারটা লিখবো কি করে, সায়েন্স এর কম্পিউটার আপনি বন্ধ হয়ে যায়, অ্যান্সারটা লিখবো কি করে বল। দেখ দুটোই অ্যান্সার কিন্তু, এটা অথবা এটা। আচ্ছা, এটা -3 থেকে বড়, হ্যাঁ, আর ওটা
ইকুয়ালি আর হুম যাই হোক ওটা ওটা হলো হচ্ছে +3.3 ইনফিনিটি তাই তো ইয়েস এবার বল অ্যান্সারটা এখনো আসেনি বল এবার অ্যান্সারটা কি অ্যান্সারটা এরকম মাইনাস এটা অ্যান্সারটা না অ্যান্সারটা বুঝতে গেলে তোকে ছবি আঁকতে হবে ছবি মানে দিয়ে আচ্ছা দেখ ধর এটা -3 আর এটা 3 আর এখানে ডট ডট করে ইনফিনিটি এখানে আছে অ্যান্সার দুটো অ্যান্সার বলো আমাকে মার্চ করে এক্স যে কয়টা নাম্বার এখানে -3 থেকে বড় মানে ধর এটা এখান থেকে স্টার্ট ঠিক তো আর 3 মানে পরেরটা এখান থেকে স্টার্ট না ঠিক কিনা বল ছবিটা দেখবি ফার্স্ট অ্যান্সারটা -3 থেকে ইনফিনিটি অবধি স্টার্ট পরের অ্যান্সারটা এই 3 থেকে ইনফিনিটি অবধি যাচ্ছে ঠিক তো না আসছি ইউনিয়ন না ইন্টারসেকশন হবে ভালো করে বল যেটা এইটুকু পার্টে আছে এইটুকু পার্টে যেটা আছে এইটুকু পার্টের অ্যান্সারটা কি এটাকে স্যাটিসফাই করছে এইটুকু পার্ট এইটুকু করছে স্যাটিসফাই শুধু এটাকে স্যাটিসফাই করছে কিন্তু আমাকে ইকুয়েশন সলভের জন্য দুটোকে স্যাটিসফাই করতে হবে দুটোকে স্যাটিসফাই কোন পার্টটা করছে এই গোটা পার্টটা না তাহলে এই গোটা পার্টটা বের করবো কি করে ইন্টারসেকশন দুটো সেটেড তাহলে এখানে এক্সট্রা আলটিমেটলি অ্যান্সার এরকম x বিলংস টু -3, ইনফিনিটি ইন্টারসেকশন 3, ইনফিনিটি ইউনিয়ন কেন হবে ইউনিয়ন মানে তো একসাথে লিখে দেওয়া তো এই দুটো ইউনিয়ন মানে তো -3, ইনফিনিটি হয়ে যাবে যেটা শুধু এটাকে স্যাটিসফাই করে আমাকে তো কমন এরিয়াটা লাগবে এটা হচ্ছে বড় এটা ছোট আমার লাগবে এই ছোট পার্টটা তাহলে তো ইন্টারসেকশনই করতে হবে আমাকে এইটা ফাইনাল অ্যান্সার কিন্তু এটাও অ্যান্সার না এটাও অ্যান্সার না মার্চ করে এটা অ্যান্সার আর এক্সামে এটাই দিয়ে দিবে এবার একটা জিনিস বলে রাখি এই তো করাচ্ছি তো অঙ্ক এইসব অঙ্কই দেবে পরীক্ষা দাঁড়া এক মিনিট দাঁড়া এটা কি বললি না তুই ধর আমি বলছি তোর কাছে 1 কোটি টাকা আছে তুই 1 টাকা পাশের জনকে দিলি তোর কি যায় আসে কিছু কিছু যায় আসে না তো তাহলে এই বড়টা -3, ইনফিনিটি হচ্ছে এই এক্স এর জন্য সে এই -3, ইনফিনিটি থেকে এইটুকু একটা অংশ বাদ দিয়ে দিল তার কি যায় আসবে কিছু আসবে না তাই জন্য এটা অ্যান্সার এই পার্টটা তো স্যাটিসফাই করছেই আমি এইটুকু পার্ট নিব না হয়ে গেল হলো আচ্ছা আরেকটা আরেকটা জিনিস যেটা বলছিলাম এই শোন কোনো অঙ্কে দুটোই থাকলো দেখা গেল এখানে একটা সেট বেরোচ্ছে আলাদা ওখানে একটা আলাদা সেট বেরোচ্ছে তাহলে কি অ্যান্সার হবে বল ইউনিয়ন হবে ধর এটা পুরো এদিকে আলাদা সেট বেরিয়ে গেল আর ওটা ওইদিকে আলাদা মাঝখানে কোনো কমন কিছু নিয়ে ধরবো তাহলে অ্যান্সারটা কি হবে ইউনিয়ন দুটোকে একসাথে আনতে হবে আমাকে বুঝলি তখন আমি ইন্টারসেকশন করে দিচ্ছি না কিন্তু তাহলে না হয়ে যাবে মানে এক্স এর কোনো ভ্যালুই নেই করে দিবি ওরকম অঙ্ক আছে দিচ্ছি দাদা আরে নর্মাল ইকুয়েশন রে এটা ওফ খুব ভালো আচ্ছা আমি করে দেখছি দাঁড়া একই তো ব্যাপার হচ্ছে যে কোনাকুনি মধ্যে এক করে ফাইবারের অঙ্ক হয়ে গেছে এখান থেকে তিনটা 12 মাইনাস 4 30 চুরাশি
6×90 তো? হ্যাঁ ইমা 12টা হয়ে গেল ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি বলে তো আর মুসলিম সময় সে আমার নাম নিয়েছে আর ও অনেক বের আমার তো এটা এলো। কি? এটা মাইনাস দিতে হবে, এটা কেন এইটা প্লাস? দাঁড়া মাইনাস আছে না, মাইনাস আছে প্লাস। ঠিক 41 না 42 হবে, 42। আচ্ছা ভুলটা তাহলে কত গুণ করতে হবে এখানে? 4 নাকি 4? এটা হ্যাঁ 84 তো। 4 দুগুণে 8, 4 4 16, খাতাটা সরাবো। কার বক্সে কি বল দেখেছিলে? নাই তো পেন্সিল বক্সে কি পেন্সিল বক্স দেখেছো? ও চার দিয়ে এটা হচ্ছে -5, 4 5 20, 4 4 16, 8 হলো, ওদিকে 90 হয়ে গেছে অঙ্ক। 168 থেকে 90 বাদ দিলে কত হয়? 48 না? 10 আর ওদিকে 58, 100 বাদ দিলে 68, 78 হয়, 78, 78 greater than equal to 20x, তাহলে এক্সটা 3.9 আমার ভুলে জানা এই বলেছে এটা 3.9 আমার এখানে এআই বাবু 3.9 এইটা আমার এখানে আরে অনেক ঠিক করে না অনেক ঠিক করে শুনো 78, হ্যাঁ আমি 74 লিখছি কেন, 78 হবে তো। একটু পরে পড়াচ্ছে না, দাদা বলবে ভিডিও হচ্ছে। এটা অ্যান্সার তাহলে এইটা হলো কিনা বল, এসছে? আচ্ছা লেস দ্যান ইকুয়াল টু ছিল না প্রত্যেকটাই, লেস দ্যান ইকুয়াল টু। আচ্ছা বলতো এটা অ্যাপ্রক্স 3.9, ঠিক আছে? তাহলে বল এটা ইন্টারভালটা কি হচ্ছে? x বিলংস টু, আচ্ছা এটা হ্যাঁ 4ও করা যায়, কারণ আমি তো ক্লোজ না ক্লোজ নিয়ে কাজ করছি, তো এটা 3.9ই কর। নে এটা দেখ, কিন্তু আমি এখানে লেস দেন ইকুয়াল টু ছিল, তাও এখানে ওপেন ইন্টারভাল দিয়েছি কেন বলতো? এটা তো অ্যাপ্রক্স 3.9, প্রপার 3.9 তো না, 3.9 এর থেকে কি বড় নিশ্চয়ই, তাই জন্য আমি ওপেন দিয়েছি এটা। এটা হলো। এবার আমি এটা এই অঙ্কটা, হ্যাঁ তো মাইনাস ইনফিনিটি থেকে এটা কত বলতো? ক্যালকুলেটর থেকে বলতো কত? এটা ক্যালকুলেটর দেখ, পুরো 3.9। বল আরে তুই ক্যালকুলেটর দেখ, 3.9 তোর তো, এই 3.9ই হচ্ছে, 3.9ই হচ্ছে, তাহলে ওপেন ক্লোজ ইন্টারভাল দিয়ে দিলাম, হলো। এবার একটা জিনিস দেখ, এই অঙ্কটার সাথে আরেকটা অ্যান্ড দেওয়া ছিল, অ্যান্ড দিয়ে, অ্যান্ড আমি লিখিনি ইচ্ছা করে, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে সলভ করে তাড়াতাড়ি বল কত? হ্যাঁ তাড়াতাড়ি, ওই তো x - 2x 5 কি 5
গ্রেটার দেন লেস দেন Less than, greater than রে হলো ইন্টারভালটা কি ঠিক তো ঠিক কিনা বল ঠিক তো এই অঙ্কটা পরীক্ষায় এরকম অঙ্ক দিতে পারে একটা ইকুয়েশন অ্যান্ড আরেকটা ইকুয়েশন পুরো আলাদা এটার মানে বোঝা হচ্ছে তুই এটাকে সলভ করে যে এক্সটা পাবি সেই এক্স এর ভ্যালুটাকে এখানেও স্যাটিসফাই করাতে হবে বা এখানে এক্স সলভ করে যা পাবি এখানেও সেটাকে স্যাটিসফাই করাতে হবে ব্যাপারটা বুঝলি তো অ্যান্ড দিয়ে ঠিক আছে এবার দুটো রুলস লেখ নোট বলে লেখ একটা বড় এই অঙ্কটার সাইডে লিখতে পারিস ঠিক আছে সাইডে খাতায় জায়গা থাকলে বক্স করে লেখ লেখ নোটে লেখ if same inequality solution occurred same inequality solution occurred then we take intersection if intersection if opposite inequality occurred then we take union বুঝতে পারলি কিনা বল হলো আগের অঙ্কটা বলতে অ্যান্সারটা কি আসছিল তাড়াতাড়ি দেখে বল তাড়াতাড়ি কি হলো দেন ইউনিয়ন আগের অঙ্কটা অ্যান্সারটা বল তাড়াতাড়ি আগের অঙ্কটা যেটা করলাম ওই ইনইকুয়ালিটি দিয়ে ইন্টারসেকশন করতে হলো লেস দ্যানে কত এসেছিল -3 এটা তো বল রে এটা এসেছিল তো এবার নোটটা পড় কি লেখা আছে দেখ ইফ সেম ইনইকুয়ালিটি সলিউশন অকার্ড এরকম লেখা আছে না সেম ইনইকুয়ালিটি মানে কি দেখ এখানেও লেস দেন আছে এখানেও লেস দেন আছে সেম তো দেখ ইন্টারসেকশন করেছিলাম আমি করেছিলাম না সেম বলেছিল বলে ইন্টারসেকশনটা করেছিলাম এবার যদি অপোজিট অকার করে যদি ধর ওখানে না তুই এটা দেখ এখানে দেখ লেস দেন ইকুয়াল টু এখানে গ্রেটার দেন ইকুয়াল টু অপোজিট তো তাহলে কি করবো আমরা ইউনিয়ন করবো এবার দেখ ইউনিয়নটা তাহলে এক্সটা বিলংস টু কোথায় কোথায় হবে -∞, 3,9 ইউনিয়ন সরি 5,∞ বল এই দুটোর মধ্যে ইউনিয়ন করলে কি হবে আর আর ইউনিয়ন কি করা যাবে ঠিকভাবে সেটা আগে বল এবার ভালো করে বোঝ দেখ এই ফার্স্ট পার্টটার সলিউশনটা শুধু এইটুকুন না এই এক্সটার জন্য না আর এই সেকেন্ড পার্টটার সলিউশন এই এক্সটার জন্য না যদি দুটোকে মার্চ করে লিখি আমি মার্চ করা মানে ছবিতে বুঝবি দেখ এটা 3.9 এই দিক দিয়ে -∞ ঢুকছে আর এটা 5 এখান থেকে এটা ইনফিনিটি সলিউশনটা আমাদের কি এখান থেকে এতটা আর এটা এখান থেকে এতটা এইটা আমি ফার্স্ট বলে লিখছি এইটুকু সলিউশন হচ্ছে ফার্স্ট পার্টের জন্য এইটুকু সলিউশন হচ্ছে সেকেন্ড পার্টের জন্য ঠিক তো দাঁড়া দেখছি এইটুকু ফার্স্ট পার্টের জন্য এইটুকু সেকেন্ড পার্টের জন্য এবার এই যে ফার্স্ট পার্টটা আছে এটা কি সেকেন্ড পার্টে স্যাটিসফাই করতে পারে এই যে ফার্স্ট পার্টের সলিউশনটা আছে এটা কি সেকেন্ড পার্টে স্যাটিসফাই করছে আর সেকেন্ড পার্টটা যেটা আছে এটা কি ফার্স্ট পার্টে মানে স্যাটিসফাই করছে না আমি যদি ইউনিয়ন নিই তাহলে এটাকেও নিব এটাকেও নিব দুটোই কি দুটোতে স্যাটিসফাই করতে পারে তুই দুটোই যখন এখানে নিবি আলাদা আসবে ওখানে নিলে আলাদা আসবে ঠিক কিনা বল যে কোনো একটা নিতে হবে তো তুই ধর
এই সলিউশনগুলোকে এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছিস, তাহলে তো আলাদা অ্যান্সার আসবে, স্যাটিসফাই তো করবে না। আবার এই অ্যান্সারগুলোকে তুই এই ফার্স্টে বসিয়ে দিচ্ছিস, তাহলে আলাদা আসবে। তাহলে আলটিমেটলি ইউনিয়ন করে কোনো অ্যান্সার থাকছে? তাহলে এক্সট্রা কোথায় বিলং করবে? স্যার যদি এটা করা যায় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টারসেকশন ইনটু বার ইন্টারসেকশন করা যাবে না তো, হাই সাইড 3.95 পার্ট টু বার হোয়াইট এই পার্টে তো কোনো প্রবলেম নেই আমাদের, এই পার্টে কোনো প্রবলেমই নেই। ইউনিয়ন করা মানে কি, আমি এটাকে একসাথে লিখছি, এটাকে ইউনিয়ন করলে এটাই লিখতে হবে, এটা কোনো ইউনিয়ন করে যে একসাথে একটা ফর্মের সেট লিখবো তা হয় না। ইউনিয়ন করলে এটাই, কিন্তু এটা তো আর সেকেন্ড পার্টে স্যাটিসফাই করছে না, বা এটা ফার্স্ট পার্টে স্যাটিসফাই করছে না, তার আলটিমেটলি কোনো অ্যান্সার তো নেই। এবার দেখ অ্যান্সার আছে, শুধু এটা দিলে এইটা অ্যান্সার, শুধু ওইটা দিলে ওইটা অ্যান্সার, কিন্তু একসাথে যেহেতু অ্যান্ড দেওয়া আছে আগে, একসাথে কোনো অ্যান্সার কি থাকছে? থাকছে না। তাই জন্য এখানে এক্সট্রা নাল, মানে এই সমীকরণে এক্স এর কোনো সমাধানই নেই। x does not have solution, exist কেন না? ব্যাপারটা বুঝতে পারলি কিনা বল। গেটার দেনে দাঁড়া, স্যার দুই দিকে যদি মাইনাস কাটি তাহলে তো ইকুয়ালিটা মিললো কোথায়? এটা তো লেস দেন ইকুয়াল টু হবে, তো গেটার দেন এসছে তো। স্যার দুই দিকে যদি মাইনাস কাটি দাঁড়া 1 মিনিট আসছে। 10 তো সাইনে এখনো ভুল আছে, সাইনটা তো উল্টো হবে। হ্যাঁ বল এবার। এর লাস্টে যে এটা মাইনাস 2x হ্যাঁ তাহলে এই দুই দিকে যদি মাইনাস কাউন্ট করি তাহলে ইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ চেঞ্জ হবে। আর এটা বড় হবে। এটা বুঝতে পারি কিনা বল, এক্সামে দেবে কিন্তু এরকম অঙ্ক। আমরা ইউনিয়ন কেন করলাম? রুলসের জন্য। রুলসটা বলছিল অপোজিট সাইন থাকলে ইউনিয়ন করতে হয় বলে। মানে মাইনাস প্লাস হ্যাঁ এবার কেন করতে সেটা দেখে নে। দেখ এখানে আমি এমন ভ্যালুগুলো নিচ্ছি যেটা এক্স এর থেকে ছোট, আর ওখানে এমন ভ্যালু নিচ্ছি যেটা এক্স এর থেকে বড়, এই 5 এর থেকে বড়, সরি এখানে এমন ভ্যালু নিচ্ছি এটা 4 এর থেকে ছোট, 4 এটা 4 এটা 5, 4 এর থেকে ছোট নিচ্ছি 5 এর থেকে বড় নিচ্ছি। তো দুটোকে একসাথে আনতে গেলে তো আমাকে ইউনিয়নই মারতে হবে, অপোজিটে আছে বলে। আর যদি ইন্টারসেকশন ধর 4 এর থেকেও বড় 5 এর থেকেও বড়, এই দুটো একসাথে একই দিকে যাচ্ছে তো, তাহলে একটা কমন এরিয়া থাকবে তো, তাই জন্য ইন্টারসেকশন মারতে হয়। বুঝলি? এখানে এক্স এর কোনো সলিউশন নেই। যদি একটাও এলিমেন্ট, এবার দেখ যদি এদের মধ্যে আমি একটাও এলিমেন্ট কমন পেতাম একটাও, তাহলে এক্স এর সলিউশন থাকতো একটা। এখানে এক্সটা ইকুয়াল টু আমি সেটা লিখে দিতাম, সলিউশন নেই। অপোজিট মানে চিহ্নটা সেম হবে, এটা দেন লেস দেন। হ্যাঁ এখানে দেখ এটা গেট লেস দেন ইকুয়াল টু এটা গেটার দেন, এই জন্য ইউনিয়ন। আর হ্যাঁ আর এখানে দুটোই আগের অঙ্কটা দুটোই লেস দেন ছিল, সেম ছিল, তাই জন্য এটা দেন দুটো এটা দেন মানে তখন হ্যাঁ তাও হবে ইন্টারসেকশন হবে। তাহলে দেখ এক্সটা -5 থেকে ছোট আর 5 থেকে বড়, তাহলে ইউনিয়ন হবে। হ্যাঁ তাও ইউনিয়নই হবে। দেখবি এখানে ইউনিয়ন করে দেখছি সলিউশন নাই এটাতে। এক্সটা -5 থেকে বড় মানে কি, আর এটা আচ্ছা হ্যাঁ এটাতে কমন পার্ট আছে একটা, ছবি দেখ। 5 থেকে মাইনাস হ্যাঁ 5 থেকে -5, এটা হচ্ছে -5, এটা হচ্ছে 5। এবার বলছে মানে এই পার্টটা, স্যার মাইনাস ইনফিনিটি সরি এই পার্টটা পুরোটা, আর -ইনফিনিটি থেকে 5 মানে এদিক দিয়ে আসছে, মাইনাস ইনফিনিটি তাহলে কমন পার্ট তো এটাই থাকছে। -5,5 সলিউশন হয়ে যাবে তখন। সবসময় যেটা হবে না তার কোনো মানে নেই, এখানে হয়নি, আগেরটা হতে পারে বা পরেরটা হতে পারে। মাইনাস ইনফিনিটি কমন কমন মানে আর তুমি বললা ইন্টারসেকশন তাই বল মানে যেখানে কমন পার্ট থাকবে সেখান থেকে অ্যানসার বের করতে হবে। ইয়েস, এখানে আমি কি বলি এখানে যদি একটা এলিমেন্ট কমন থাকতো আমি এটা একটা অ্যান্সার লিখে দিতাম। আগের অ্যানসারটা বুঝতে হবে। আগে অ্যান্সারটা ছবি তো, আগে অ্যান্সারটা মিলে যাচ্ছিল, কমন পার্ট পেয়ে যাচ্ছিলাম। এবার হ্যাঁ ওইটার আগে ছিল মানে ওই মাইনাস 3 আর 3 এবার বুঝতে পারছিস এবার হলো। এবার দেখ ইন্টারসেকশনও কমন পার্ট না থাকতে পারে কিন্তু, তখন তো নালি হয়ে যাবে অটোমেটিক। হলো আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল কিন্তু। মানে আলটিমেটলি ধর এই কোয়েশ্চেনটা দেওয়াই নাই, তাহলে তো এটাই অ্যান্সার, কোনো প্রবলেম নাই অ্যান্সারটাই। কিন্তু তোকে বলেছে এখান থেকে যা এক্স বেরোবে সেই এক্সটা এখানে স্যাটিসফাই করাতে হবে, কিন্তু সেরকম কোনো এক্স পাচ্ছি না আমি, তাই জন্য এক্স ডাজ নট হ্যাভ এ সলিউশন। লিখে না এটা।
এখানে অঙ্কটা দুটো পার্ট আছে অ্যান্ড দিয়ে, দুটো যা যা লিখলাম এখান থেকে এই তো সবই তো লিখতে হবে। হ্যাঁ ছবিটা লাগবে তো। দাদা তুমি মনে যে এটা বললা না, হ্যাঁ কি মানে যে ছবিটা দিলা যে চেঞ্জ হয়ে যাবে না, এরর লিখতাম পাশে। কোন জায়গাটা চেঞ্জ হয় বললা একটা, মানে চিহ্নটা তো নোটটা বের করে, নোটে লিখেছিস তো? নোটেই আছে। হ্যাঁ নোটে সব আছে, নোট থেকে তো পড়ালাম। কোনটা দেখ প্রপার্টিজ বলে আছে, এই দেখ 6 বেশি বলে এখানে নে। এটা দাদা হ্যাঁ এক্সটা আর এ বিলং করছে। এ বল সলভ করবি করে, মডুলাস দেওয়া আছে, বলছি কি হতে হয়? 2x এই নাম্বারটাকে আগে মাইনাস লিখতে হয়। 2x মাইনাস ইয়াও ইকুয়াল টু আচ্ছা দুটো পার্টে চলে এসছে না এবার? এটা করা একটা টেকনিক আছে, বলছে মাইনাস 5 প্লাস 3 এই তিনটাকে উঠানোর চেষ্টা করা আগে। মাইনাস 5 প্লাস 3 আর এটা হচ্ছে প্লাস মাইনাস 3 এই হবে। আচ্ছা এটা -2 2x এটা 8। আচ্ছা এবার তুই x 2টাকে ওঠানোর চেষ্টা কর। 1 আর এটা 4 x তাহলে এক্সটা কত? এটা হচ্ছে এই মাইনাস একটা বড় এই এবার দাঁড়া, এটা কেন লিখলাম বলতে, এই যে রিয়েল নাম্বার দেওয়া ছিল বলে, x প্লাস ইয়ার না রিয়েল নাম্বার ছিল বলে সব অ্যান্সার। যদি বলতো এক্সটা ইন্টিজার বলে দিত তাহলে কোনগুলো অ্যান্সার হতো? মানে ওই তো ওই তো মাইনাস 0 এগুলো 1 2 3 ঠিক তো? যদি বলতো ন্যাচারাল নাম্বার তাহলে কি হতো? তাহলে একে তিনটে 0 1 2 3 4 ন্যাচারালি 0 কবে থেকে আছে? হ্যালো, যদি বলতো আর কিছু বলতে পারবে না, জেড মাইনাস বলে শুধু -1 হতো। চ বুঝতে পারলি? এটা একটা অঙ্ক। ইউনিভার্সিটি একটা রিলস আছে মানে এটা হ্যাঁ মানে একটা রিলস হ্যাঁ করে দেওয়া এটা ও এটা কর, না হোমা পাঠো না দেবো। বল কি করবো এটা? কি করবো? কোনটা রিয়েল নাম্বার সব হ্যাঁ না করবো থাক কর। দুটো পার্টে ভাঙা মানে কি? এদিকে দেখা, ধর এটা গ্রেটার দেন ইকুয়াল টু না থেকে ইকুয়াল টু আছে, তাহলে দুটো ইনইকুয়ালিটি ভাঙতে পারি তো। এবার বল, আমি অর দিচ্ছি না, এই অথেব দিচ্ছি। আচ্ছা এক্স প্লাস টুটা পজিটিভ না নেগেটিভ সেটাকে বল। তুই আমাকে বল এক্স এর মান যাই নিস না কেন মড আছে, পজিটিভই তো হবে। তাহলে একটা ভাঙতে পারি এক্স প্লাস টুটা গ্রেটার দেন 3 না? অ্যাকচুয়ালি গ্রেটার দেন ইকুয়াল টু 3 পারি। আর আরেকটা কি ভাঙতে পারি, মড এক্স প্লাস টুটা লেস দেন -3 না? যেহেতু নেগেটিভে যাচ্ছে তাই জন্য আমাকে মড দিতে হবে। ও -3 এর থেকে ছোট মানে কি, আরো তো নেগেটিভ যাচ্ছে, নেগেটিভ বলে তো মডটা দিলাম, এখানে পজিটিভ হচ্ছে বলে মডটা দিলাম না, উঠিয়ে দিলাম। এবার এটাকে সলভ করতে পারবি না? তো এক মাইনাস 5 কত এটা? এক মাইনাস 1। 5 ওটা মাইনাস তাহলে এটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি, 2 টা মাইনাস ঠিক তো? আর এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোর এক্সটা লেস দেন -5। তাহলে এটা কত? এক্স দেখ ছোট রে, বল অ্যান্সারটা কি হবে? এখন অ্যান্সার হয়নি, তো ইন্ডিয়ান হবে ইন্ডিয়ান ইউনিয়ন হবে।
কার তো এই দুটো সাইন আলাদা আর আছে হচ্ছে একটু ভুল করে দিই এটা লেস দেন আছে একটা গ্রেটার দেন আছে এটা তো ভুল করে সামনে যে ভুল করে দিই না একটু সরো না আরে আমি অ্যাকচুয়ালি এটা আগে লেখা উচিত ছিল। আমি ছবি তুলবে আদৌ সলিউশন আছে এটা? তো ছবি হচ্ছে মানে লাইট চলে এসেছে একটা সলিউশন আছে এটা, সেটা বল। সলিউশন তো নেই মনে হচ্ছে আমার। এখানে দুটো ইকুয়েশন এসছে না, দুটো ইকুয়েশন স্যাটিসফাই করে এরকম কোনো মান লাগবে আমার, তাই না? আচ্ছা বল, এই চ্যাট জিপিটিতে কি অ্যান্সার বলছিল? এটাতে অ্যান্সার দিয়েছিল, তারপরে কি বলেছিল? নো সলিউশন। ভেরি ইজি তুই ভালো করে দেখ, এটা নো সলিউশন হবে কেন? ছবি আবার ছবি আঁক। মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বলেছিল ছবি দেখ, -5 ইন মাইনাস ইনফিনিটি থেকে -5 মানে এই পার্টটা না, আর 1 থেকে ইনফিনিটি মানে এই পার্টটা না। ইউনিয়ন করলে দুটোকে নিতে পারি, কিন্তু এই পার্টটা মানে এই পার্টটা কি এখানে স্যাটিসফাই করবে? দেখে নে ভালো করে। তুই 1 নিচ্ছিস তো তুই 1ই বসা, এখানে x এর জায়গায় 1 বসে দেখ। 3টা লেস দ্যান -3, 3 লেস দ্যান -3 হতে পারে? হবে না, স্যাটিসফাই করলো না। তো এখান থেকে একটা ভ্যালু নিয়ে এখানে বসা করবে না। দাঁড়া, তোর এটা হবে -5 বস এখানে, -3টা গ্রেটার দেন 3 হবে? হবে না। তাহলে এমন কোনো সলিউশন নেই যেটা দুটোকে স্যাটিসফাই করছে, তাই জন্য নো সলিউশন। ইউনিয়ন নো সলিউশন। তাহলে এটাও x does not have any solution, এটাই অ্যান্সার। এটা